الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নাম তুলে সবাই মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুলতলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা প্রভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কি পিছনে ফিরে তাকায়? তারা পিছনে ফিরে তাকায় না। দিন কায়েমের তরে তারাই অবিচল, যারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। কথা বলেন ঠিক কিনা? যারা দেখবেন সব, তারা সব সময় বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে যায়। মুসলমানরা কোনোদিনই কোনো হিন্দু, বেঈমান, খ্রিস্টানের কোন মত আদর্শ এই জমিনে কায়েম হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল এই জমিন থেকে পালিয়েছে। উতবা, সায়েবা, মুগিরা থেকে শুরু করে বড় বড় যত কাফের, বেঈমান বাংলা নয় শুধু সারা পৃথিবীর মধ্যে ছিল, তারা একে একে সবাই মুসলমানের ভয়ে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সবাই বলি আলহামদুলিল্লাহ। বড় গোপালপুর মজু মাসাদ মাতবর কান্দি বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন হযরত মাওলানা ফরিদ উদ্দিন সাদি, খতিব আল ফালাহ জামে মসজিদ কামরাঙ্গীরচর ঢাকা। বিশেষ বক্তা হিসেবে কথা বলবেন আমাদের সকলের প্রিয় মুফাসসির হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি অত্র মসজিদ। উপস্থিত আছেন, মাহফিলে উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বী এবং যুবক ভাইরা। স্টেজে আছেন বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার শিক্ষকগণ। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে যেখানে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়। এই জায়গার চাইতে দামি জায়গা পৃথিবীর মধ্যে আর হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআন থেকে কথা বলা হয়, এর থেকে দামি মজলিস পৃথিবীর মধ্যে কোনো হতে পারে না। আচ্ছা সবাই বলেন তো, আমাদেরকে খাওয়ায় কে? কেউ যদি বলে আল্লাহ খাওয়ায় না, আমারটা আমি নিজে কামাই করে খাই, বা বাবাই খাওয়ায়, তাহলে সে কি মুসলমান রইল, না মুসলমানের থেকে তার নামটা কাটা গেল? মুসলমানের থেকে তার নামটা কাটা গেল। পিছনে কারণ হলো যে যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, সেই আল্লাহকে চিনতেই আমরা ভুল করেছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে আল্লাহ যদি না বানাইতেন, আল্লাহর কি কোনো লাভ হইতো বা লস হইতো? আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া, যেগুলা কোরআনে নাই, হাদিসে নাই, যেই অনুযায়ী চললে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন, সেই কাজগুলো আমরা এই জমিনের মধ্যে করি না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ নবীর জন্য জীবনটাকে কত সুন্দর করে উৎসর্গ করে দিতেন। নবীজির জমানায় সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে নবীর জন্য জীবন দিতেন।
পিছনে কারণ হলো তারা আল্লাহকে ভালোবেসেছে, এত পরিমাণ ভালোবেসেছে, তারা যেখানেই যায় নবীর পরে তারা চিন্তা শুধু নবীর পরে নবী নাই, এটা তাদের চিন্তা না। তাদের চিন্তা হইল যে আখির জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন চলে যাইবেন, এরপরে তো কিয়ামত আসা শুরু করে দিবে। আর কবরে যেহেতু আমাদের সবাইকে যেতে হবে, কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা রেডি করতে হবে। আমাদের নবী আল্লাহ তাআলা বলেন, যাকে আমি না বানাইলে বান্দা পৃথিবীর মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতাম না। ও মুসলমান ভাইরা, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই নবীর ব্যাপারে বলেছেন যে এই রাসূলকে যদি আমি না বানাইতাম, আর রাসূলের চরিত্র যে এত সুন্দর, আমি যদি এই পৃথিবীর মধ্যে কোন মানুষের চরিত্রের সাথে তোমার চরিত্রকে মিলাইতে বলি, সেটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সেই নবী বলে গেছেন, আমার কালো চুলগুলো সাদা হয়ে গেছে কবরের চিন্তায়। আপনার আমার কবরের কোনো চিন্তা নাই। আপনি আমি দুনিয়া নিয়ে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার মহব্বত আমাদের কাছে বেশি হয়ে গেছে, আল্লাহর মহব্বত আপনি আমি ভুলে গেছি। মুমিন, আল্লাহকে কি পরিমাণ মহব্বত করার দরকার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ যদি না বানাইতেন, আপনি আমি কোনোদিনই বলতে পারতাম না যে আপনি আল্লাহ আমাকে কেন মানুষ বানাইলেন না। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এত পরিমাণ মহব্বত করছে, আদম নবী নয়, মুসা নবী নয়, ঈসা নবী নয়, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিয়েছেন। জোরে সবাই বলি আল্লাহু আকবার। এই আল্লাহ আপনাকে আমাকে চাইলে নবীর উম্মত নাও বানাইতে পারতেন। আপনাকে আমাকে আল্লাহ পাক কেন বানাইলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও পৃথিবীর বান্দারা, সবাই একযোগে সবাই বলেন, আল্লাহ কয়জন? আপনি আমি যেই রকম বললাম আল্লাহ একজন, আল্লাহ নিজেও বলেন আল্লাহ আমি আল্লাহ একজন। আল্লাহ কয়জন? কোন মানুষ যদি পৃথিবীর মধ্যে বলে যে আল্লাহ একজন নয়, আল্লাহ দুইজন, তিনজন, চারজন, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজন, সেই আল্লাহকে বান্দা তোমাকে মানতে হবে মানার মতো। তুমি ফজরের নামাজ পড়ার পরে থেকে শুরু করে দিনে 5 বার আল্লাহর কাছে দেখা করো, 5 বার মসজিদে যাইয়া আল্লাহকে সিজদা দাও। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি আল্লাহকে সিজদা না দিতাম, আল্লাহর কি কোনো ক্ষতি হতো? যারা মসজিদে যায় না, রাস্তাঘাট দোকানের মধ্যে আড্ডা দেয়, আল্লাহর কি এই আড্ডা দেওয়ার কারণে ক্ষতি হচ্ছে? আল্লাহর কোনো ক্ষতি নাই। বান্দা, তোমার ক্ষতি। তোমাকে আল্লাহ পাক তার বান্দা, তার নবীর উম্মত হিসাবে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর না চাইয়া নবী মুহাম্মাদের উম্মত বানাইলেন। আর তুমি তাকাইয়া দেখো, এই হযরত আদম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম নবীর উম্মতরা পর্যন্ত শুধু কান্না করেছে, কান্না। কি পরিমাণ কান্না করেছে, শুধু কান্না আর কান্না। কেন কান্না করে জিজ্ঞেস করা হলে বলে, আমাদেরকে আল্লাহ তাআলা এই নবীর উম্মত না বানাইয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতো, পৃথিবীর মধ্যে আমরা দামি হয়ে যাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ।
আর সেই নবীর উম্মত আপনি আমি না চাইয়া হইয়া গেছি। রাসূলের সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা কান্না করেন। আবু বকর কান্না করেন, ওমর কান্না করেন, উসমান কান্না করেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেন কেন কান্না করেন? কান্না করার পিছনে কারণ কি? পায় কান্না করার পিছনে কারণ হইল আমি যদি মদিনার বাদী হয়ে যাইতাম, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। আর আপনার আমার মধ্যে আল্লাহর কাঠগড়ায় যে দাঁড়াবো এরকম আমলই আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম আমাদের ভিতরে নাই। আলেম ওলামারা যখন ভালো কথাগুলো বলে তখন বলি হুজুরদের কথাগুলো ভালো লাগে না। হুজুরকে কোথা থেকে এই মসজিদে রাখছো? হুজুর তো সুদের বিরুদ্ধে বয়ান করে, হুজুর তো ঘুষের বিরুদ্ধে বয়ান করে, হুজুর তো নারীদেরকে পর্দা রাখার পক্ষে বয়ান করে। এই হুজুর রাখা যাবে না, এই হুজুর আমাদের মন মতো নাই, হুজুরকে তাড়াতাড়ি মসজিদ থেকে বিদায় করে দাও। এইরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আছে। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের বিনোদপুর শরীয়তপুরে এরকম অ্যাভেলেবেল আছে। মসজিদের হুজুর যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, কয় হুজুরকে মসজিদ থেকে তাড়াও, কারণ আমি বড় সুদখোর। হুজুর যদি বয়ান করে ঘুষ খাওয়া যাবে না, কয় আমি তো ঘুষ খাই, আমার বিরুদ্ধে গেছে, হুজুরকে বাদ দাও। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে বান্দা তুই হুজুরদেরকে অপমান করবি, তুচ্ছ করবি, আর আমার নবী কিয়ামতের ময়দানে হুজুরগো ছাড়া জান্নাতে ঢুকবে না। আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, নবী বলেন আলেমগণ হবে নবীদের উত্তরসূরি। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসবেন? কি পরিমাণ ভালোবাসবেন? একজন হুজুরকে মসজিদে রাখছেন, হুজুর যদি অন্যায় করে, হুজুরের গায়ে হাত দেওয়ার ক্ষমতা আপনার নাই। কারণ হুজুর আপনার নেতা, নেতা যদি অন্যায় করে আপনি প্রজা হয়ে তার গায়ে হাত দেওয়া মানে কিয়ামতের দিন এটারও আপনার জবাব দিতে হবে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যদি হুজুররা অন্যায় করে, এই অন্যায়ের জন্য আল্লাহ হুজুরদেরকে সবার সামনে বিচার করবে। দুনিয়ার মধ্যে হুজুরদের কোনো বিচার নাই। আর আজকে দেখবেন কিছুদিন আগে হুজুরদের দিয়া জেলখানা ভরা ছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের শায়েখ মামুনুল হকের মতো বড় বড় আলেম গুলা যখন জেলখানার মধ্যে ছিল, আপনার আমার মতন লোকগুলা বলতো খারাপ দেখেই তো ভরছে। কি দরকার ছিল এক এক জায়গায় যাওয়ার, এক একটা করার? সাইদি সাহেবের মতন এত বড় আলেমকে যখন জেলে ঢুকাইলো, কোরআনের পাখি নামে যে আলেম ছিল সারা পৃথিবীর মধ্যে, তাকে জেলখানার মধ্যে রাখলো, ইনজেকশন পুশ করে মাইরা বানাইলো। আপনি আমি তখন বললাম হ্যাঁ, সে আসলেই রাজাকার। সে আসলে কি? এজন্য আলেমদের বিরুদ্ধে দুনিয়ায় কিছুই করা সম্ভব নয়। যদি দুনিয়ায় আলেমের সাথে অন্যায় করা হয়, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা গজব দিবেন। যুগে যুগে নবীরা ছিল, নবীদের উম্মতরা অন্যায় করার কারণে নবীদের উপরে আল্লাহ গজব দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেমদের সাথে সুন্দর আচরণ করতে হবে। নবীর সাহাবীদের ঘটনার দিকে তাকাইলেই সেই দৃশ্য আপনার আমার সামনে। নবীর সাহাবী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেছেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন নবুয়ত পাইলেন, হেরা পর্বত গুহার মধ্যে ফেরেশতা আসলেন। আসার পরে ডাক দিয়া বলতেছেন, হে মুহাম্মদ ইকরা। নবী বলেন আনা বিকারিম। জিবরাইল বুকের মধ্যে নিয়ে নবীকে চাপ দিলেন। চাপ দেওয়ার পর আবার জিজ্ঞেস করলেন ইকরা। আপনার আমার নবী বলে আনা বিকারিম, আমি পড়তে জানি না। জিবরাইলকে আবার বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার পর জিবরাইল বলে ইকরা। আপনার আমার নবী এবার ডাক দিয়ে বললেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। জিবরাইল আবার চাপ দিলেন। কয়বার দিছেন? তিনবার চাপ দেওয়ার পর আপনার আমার নবী
জবান দিয়ে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী এই পড়ার পরে বিশাল দেহের এই ফেরেশতা, যার মাথা হলো 7টা আসমানের উপরে, যার পা হলো 7টা জমিনের নিচে, আপনার আমার নবী এই বিশাল দেহ ফেরেশতাকে দেখার পর হেরা পর্বত থেকে নেমে দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে নবী যাওয়ার পর, নবী যখন বাড়িতে চলে গেলেন, যাওয়ার পর তার বিবি খাদিজাকে ডাক দিলেন, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা তাকায়া দেখলেন আপনার আমার নবী কম্পন করতেছে, কাঁপতেছে শরীরের মধ্যে, হাত দিয়ে দেখেন শরীরের মধ্যে জ্বর চলে আসছে। নবীর শরীরে যখন জ্বর আসলো, আপনার আমার নবী এই জ্বর এত পরিমাণ ছিল, খাদিজা হাত দিয়ে দেখে তার শরীরটা অনেক গরম হয়ে গেছে। আপনার আমার নবীকে খাদিজা একটা কম্বল দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর মাথার কাছে যায় বসলেন। বসার পরে খাদিজা জিজ্ঞেস করতেছে, হ্যাঁ নবী, আপনার কি হয়েছে? আপনি এইভাবে কেন কাঁদতেছেন? আমার কাছে একটু বলেন। নবী বলেন, এত বড় মানুষ আমি জীবনে দেখি নাই, যার 7টা আসমানের উপরে যার মাথাটা আর 7টা জমিনের নিচে যার পা, এত বিশাল একটা মানুষ এসে আমাকে 3বার বলেছে যে পড়া তুমি পড়ো। আমি তো পড়তে পারি না, আমি তো জানি না কি পড়তে বললো। আমি বলেছি আমি পারি না। 3বার বুকের সাথে আমাকে চাপ দিল। চাপ দেওয়ার পরে আমি রাসূল কিভাবে গায়েবী ভাবে 5টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াত করার পর আমার এত ভয় হলো, আমি পাহাড় থেকে নেমে দৌড় দিয়ে তোমার ঘরের মধ্যে চলে আসছি। আমার জ্বর আরো বাড়তেছে, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে আটকাইয়া দাও। খাদিজা ডাক দিয়ে বললেন, আপনি যে আল্লাহর নবী এটায় কোনো সন্দেহ নাই। আপনি মহিলাদের মধ্যে সবার আগে আমাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। খাদিজা যখন এই তেলাওয়াতটা শুরু করলো, কালেমা পড়লো, পড়ার পর আপনার আমার নবীকে খাদিজা বলল, আপনার ঘুমানোর সময় নাই, আপনি চলে যান, ওই ময়দানে চলে যান। আপনার চাচারা ওখানে অবস্থান করতেছেন, তাদেরকে ঘটনাটা বলুন। যাওয়ার পরে আবু জাহেল নবীর আপন চাচা ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন সমাজের মধ্যে বাবা মারা গেলে চাচা হয়ে যায় শত্রু, হয় কিনা? আবু জাহেল নবীর আপন চাচা থাকার পরও তার লোভে নবীর কাছে কোনোদিন কালেমা পড়ে নাই। কারণ আবু জাহেল একদিন রাত্রিবেলা যখন নবীর ঘরের পাশে যায় কোরআন শুনলো, উতবা সাহেবা ডাক দিয়া বলে, এই আবু জাহেল, তুমি রাসূলকে ভালোবাসো না? রাসূলের কোরআনটা কেন শোনো? আমাদের বড় জানতে মনে চায় রাসূলের কোরআন শোনার পিছনে তোমার কারণ কি? এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলেন, রাসূলের সব কিছুই আমার ভালো লাগে, কালেমাটাও পড়তে মনে চায়, কিন্তু এই কালেমাটা পড়ার সাথে সাথে আমাকে 4টা দিয়া দিতে হবে। 4 আমি দিব না। 4 রক্ষার জন্য যদি 100 প্রাণ চলে যায়, 4 দিতে রাজি না। বাংলাদেশে এইরকম নেতা আছে না নাই? 4 বইছে মেম্বার সব, 2বার হইছে মেম্বার, 3বার হইছে, 4বার হইছে, আরো হইতে চায়, জীবন বইয়া খালি হেই হইবে। এমপি 3বার, 2বার, 4বার হইছে, রোড ব্রিজ কালবোর্ড সব খেয়ে ফলাইছে, এরপর খালি মেম্বার হবেই হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, আছে না নাই? এটা হলো আবু জাহেলের চরিত্রের লাগে পুরা মিল্লা যায়। আবু জাহেল ছিল এরকম, নিজের চেয়ারের জন্য বাতিজার সাথে সুন্দর আচরণ করতো না। এবার বাতিজা যখন পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতেছে, এ চাচা,
আপনারা আমার কথাগুলোকে বিশ্বাস করেন? কয় বিশ্বাস করি। কয় কেন করেন? কয় বিশ্বাস করি। তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তোমার মুখ দিয়া কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। একটা জিনিস যদি রাখতে দিছি, চাওয়ার যখন আমরা চাইছি, চাওয়ার সাথে সাথে বলো নাই 3 দিন পরে নিয়ে আমি ভাঙ্গিয়া বানাইছি, সাথে সাথে জায়গা থেকে সবকিছু তুমি বের করে দিতা। এই জন্য তোমার কথাগুলাকে আমরা বিশ্বাস করি। কত ভালো ছিল আপনার আমার নবী। তার নাম মক্কার কাফেররা দিয়েছে আল আমিন। কি নাম দিয়েছে? এই নবী যখন পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতেছে, আপনারা বিশ্বাস করেন যে পাহাড়ের ওই পাশে একটা দল আছে, শত্রু দল, কিছুক্ষণের মধ্যেই তারা আপনাদের উপরে আক্রমণ করবে, বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। কয় কেন করেন? কয় করার পিছনে কারণ হলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, আমরা জানি তুমি সত্যবাদী। চাচা তাইলে বিশ্বাস করেন আল্লাহ কয়জন? একজন আল্লাহ আছেন। আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া জায়েজ নাই। পীরের পায়ে সেজদা দেওয়া হারাম, ইমামের পায়ে সেজদা দেওয়া হারাম, নবীর কবরে সেজদা দেওয়া যদি হারাম হয়, পীরের দরবারে সেজদা দেওয়া কি জায়েজ? পীরের দরবারে টাকা দেওয়া যদি জায়েজ হয়, তাই মদিনায় যায় টাকা দেন না কেন? কারণ নবীর দরবারে কোনো ফাইজলামি চলবে না। আর আজকে দেখা যায় শাহজালালের দরবারে কবরের উপরে টাকার টাকাগুলো ফালায়। শাহজালাল কি ওই টাকা দিয়া জান্নাত কিনতেছে? ওই টাকা ওই জায়গার লোকগুলোই খায়। মাজারে যাইয়া সেজদা দেওয়া যদি জায়েজ হতো, বিশ্ব নবীর যেই কবর আছে, এই কবরের উপরে সেজদা দেওয়াটাও জায়েজ হইতো। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ কি আজ পর্যন্ত শুনেছেন যারা হজে গেছে কেউ নবীর মাজারে সেজদা দিছে? শুনছেন? শুনেন নাই। তার মানে মাজার পূজা করা হারাম। পূজা করা কি হারাম? এবার নবী যখন ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতেছেন মরতে হবে, মরার পর আপনার একটা জিন্দেগি আসবে, সেখানে আপনার কবর থাকবে, হাসর থাকবে, মিজান থাকবে, পুলসিরাত থাকবে। এ চাচা, মূর্তি 360 আপনি কাবা শরীফের মধ্যে নিয়া এটার পূজা করলে জান্নাত পাইবেন না। চাচার মন এতক্ষণ ভালো ছিল, বাতিজা যা বলতে সুন্দর করিয়াই শুনছে। এখন চাচার চেহারাটা কালো হয়ে গেছে, ঠোঁটগুলো পাতিলা তুলির থেকে বেশি কালো হয়ে গেছে। এই আবু জাহেলের চোখগুলো গরম হয়ে গেছে, লাল টকটক, চোখের মধ্যে রাগ চলে আসছে, বলে ভাতিজা পাগল হয়ে গেছে, হতালা মোহাম্মদ, মোহাম্মদকে হত্যা কর। এই আবু জাহেলের যত নাতি সাঙ্গ পঙ্গ যারাই ছিল সবাই নবীকে পাথর মারা শুরু করে দিল। জোরে কান্না আউযুবিল্লাহ। আমার আপনার নবী পাথরের আঘাত সহ্য করতে না পেরে নবী ওই পাহাড়ের উপরে এদিক তোর যায়, ওদিক চলে যায়, ডান থেকে বামে যায়, বাম থেকে ডাইনের দিকে চলে যায়। আল্লাহর কুদরতি অঞ্চলে জোট বাড়িয়া যায়। আল্লাহ পাক এইবার আপনার আমার নবীকে ডাক দিয়া বলেন, হাবিব, এই পৃথিবীর মধ্যে আপনাকে না বানাইলে আমি কোন নবী পৃথিবীর মধ্যে বানাইতাম না। আপনাকে বানানোর পরে আমি সব নবীদেরকে সৃষ্টি করছি, সব নবীদের উম্মতদেরকে আমি বানাইছি। আর আজকে আবু জাহেল আপনার উপরে পাথর বানাইতেছে, আপনার তো খুব কষ্ট হইতেছে। আপনি একবার অর্ডার করুন, আমি আল্লাহ ওদেরকে গজব দিয়া শেষ করে দেব। ওদেরকে আমি যেই জায়গায় দাঁড়ানো, ওই মাটিটাকে জিবরাইলের মাধ্যমে উল্টাইয়া নিচে ওদের মাটির নিচে দাফন করিয়া দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আমাকে আল্লাহর রহমত হিসাবে যদি বানান, আমি তো পৃথিবীর মধ্যে একটা গাছের জন্য রহমত, একটা মানুষের জন্য রহমত।
আমি যদি সবার জন্য রহমতই হই, তাহলে আমার কারণে কোনো মানুষের কোনোদিন ক্ষতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে যদি কোনো মানুষ আজকে আক্রমণ করে বা মারে, মারার পর একটা কিল দিলে আমি দুইটা দেওয়ার জন্য রেডি। কেউ যদি আমার শরীরে একটা বাড়ি মারে, সাথে সাথে আমি আর একটা বাড়ি দেওয়ার জন্য রেডি থাকি। আর রসুলের আদর্শ ছিল, রসুল কোনোদিন কোনো মানুষকে অন্যায় ভাবে মারে নাই। আমার রসুল কোনোদিন কোনো মানুষকে অন্যায় ভাবে মারে নাই। আমার রসুল কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই। আমার রসুল কোনোদিন কোনো মানুষকে গালি দেয় নাই। আপনার আমার রসুল যখনই কোরআন গুলো তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামগণ এই কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেন। ধরে কোন কথা ঠিক কিনা? রসুলকে যখন এই কাফের বেঈমানরা মারতেছিল, রসুলের শরীর দিয়ে অঝরা রক্তগুলো পড়তেছিল, রসুল তারপরও একজনের জন্য বদদোয়া করে নাই। রসুল ওই কাফেরদের অত্যাচার সহ্য করতে না পাইরা আপনার আমার নবী দৌড়াইয়া চলে গেল আবু বকরের কাছে। জানেননি আবু বকর কে ছিলেন? আবু বকর ছিলেন আপনার আমার রসুলের প্রিয় বন্ধু। রসুল এত পরিমাণ আবু বকরকে ভালোবাসতেন, রসুল যখন কোন জায়গায় যাইতেন, এই আবু বকরকে ছাড়া রসুল কোনদিন কোন দিকে যাইতেন না। রসুল সব সময় আবু বকরকে সফর সঙ্গী বানাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যে যাকে ভালোবাসে, সে তাকে বাড়িতে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? যে যাকে ভালোবাসে না, সে তাকে 50 বছরেও একদিন দাওয়াত দিয়ে খাওয়ায় না। এই দাওয়াত দিয়ে খাওয়ানোর মানে তার সাথে তার ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই রসুল যখন দেখতে পাইলেন, আবু বকরের কাছে যাইয়া মনের কথাগুলো বললেন যে আমি কাফেরদের কাছে গেছি আর আমাকে মারছে। কেন মারছে? আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এইভাবে পুরা ঘটনাটা যখন রসুল শুনাইলেন, আবু বকর বলে আমি বিশ্বাস করি আপনিও আল্লাহর নবী। পুরুষের মধ্যে সবার আগে আমাকে কালেমা পড়াইয়া দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর মুসলমান হইয়া গেলেন। এবার রসুল যখন মক্কার আবু জাহেল উতবা সাহেবার অত্যাচার গুলো সহ্য করতে পারতেছে না, এমন সময় আপনার আমার রসুল মদিনায় হিজরত করবেন এইরকম একটা নিয়ত করেছেন। ডাক দিয়া বললেন, আবু বকর, আজকে থেকে যে কোনো সময় আমি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে পারি। এই হিজরতে আমি তোমাকে আমার সাথে সাথী বানাইতে চাই। যেরকম আল্লাহু আকবার। যে যাকে ভালোবাসে সে তাকে দাওয়াতে নিয়ে যায়, যে যাকে ভালোবাসে সে তাকে নিয়ে বাজারে যায়, বন্ধু বন্ধুকে নিয়ে বাজারে যায়। যায় কি যায় না? এক বন্ধু বাজারে যায় আর এক বন্ধুকে কল দেয়, দোস্ত তুই আয়, আমিও বাজারে আইতেছি। তার মানে ও পরে ভালোবাসে বিদায় দুইজন একসাথে বাজারে যায়, আছে না? নবী আবু বকরকে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ ভালোবাসতেন, হিজরত করবেন কাউকে বলেন নাই। আবু বকরকে বললেন, আবু বকর হিজরত করা কিন্তু লাগবে। 6 মাস পরে একদিন রাত্রিবেলা যাইয়া রসুল দরজায় ডাক দিলে, আবু বকর হিজরত কিন্তু এখনই করব, তুমি কি ঘরে আসুনি? নক দিয়েছেন, একটা ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার জন্য রেডি আছি। জোরে বল সুবহানাল্লাহ। আবু বকরকে জিজ্ঞেস করা হলো, আবু বকর কিভাবে তুমি রেডি, আমি একটু জানতে চাই। এইবার আপনার আমার নবীকে আবু বকর বলে, হুজুর সত্যি কথা বলছে, যে দিন আপনি বলেছেন হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর একটা দিন বিছানার সাথে রাত্রিবেলা পিঠটা লাগাই নাই, দরজার সাথে এলাম দিয়া দাঁড়ায় রয়েছি। রসুল যখন ডাক দিবে, ডাক দেওয়ার পর আমি আবু বকর যদি ঘুমে থাকি আর কাফের বেঈমানের আমার রসুলকে যদি মারতে থাকে, এই ভয়ে আমি আবু বকর
একদিন রাত্রি বেলাও নিজের শরীরকে আরাম করতে দেই নেই। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনার আমার নবীর জন্য কি ভালোবাসা! বাংলার জমিনে কেউ যদি আপনার আমার নবীর বিরুদ্ধে বলে, আপনার আমার কোন তার জন্য মাথা ব্যথা নাই। যদি বলেন নবীর বিরুদ্ধে নাস্তিক বেঈমানরা উল্টা পাল্টা বলেছে, ইমাম সাহেব মসজিদে বলে অমুক জায়গায় মিছিল হবে, আপনারা থাকবেন, হুজুররা মিছিল করুক, ওইগুলো আমাদের কাজ না। আমাদের কাজ হলো আমাদের নিজেদের যে ক্ষেত আছে, খামার আছে, এইগুলা ঠিক রাখা। আমার গরু যদি না খাইয়া থাকে, গরুরে খাবার দিলে কে? আমি আমারটা নিয়ে থাকুক, রসুলরে নিয়ে হুজুররাই কইরা থাকুক। এইরকম লোক সমাজে আছে না নাই? আছে। আমার রসুলকে যদি কেউ গালি দেয়, গালি দিলে দেখবেন আলেম ওলামার শরীরটা গরম হয়ে যায়। কারণ হলো ওই আলেমের শরীরে রসুলের শরীরের মতো রক্ত গরম আছে। আর আপনার আমার শরীরে রক্তটা যদি গরম ওই রকম থাকে, তাইলে বোঝা যাবে আপনি আমি রসুলকে মহাব্বত করি। কারণ রসুলের বিরুদ্ধে এই জমিনে কেউ কথা বললে আমরা মুসলমান হিসাবে সেটা মেনে নেব না। জোরে কান কথা ঠিক কিনা? আপনারা মেনে নিবেন? আপনারা মেনে নিল, আলেমরা নিবে না। এই জমিনে চাইছিল হিন্দুদের কালচার, হিন্দুদের হনুমানের ছবি বাংলার জমিনে মাদ্রাসা, এবং মুসলমানদের ভিতরে ওইগুলাকে বানর থেকে মানুষ হইতে ঢুকাইতে পারছে। আলেম ওলামা এটা কোনদিনই করতে দিবে না। এই দেশের মধ্যে ইংরেজরা চাইতেছে স্কুল দিয়া মাদ্রাসা গুলাকে ধ্বংস করার জন্য, কিন্তু ধ্বংস তোমরা করতে পারবা না। কারণ আল্লাহ তাআলার ঘোষণা, পুরা পৃথিবীর মধ্যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইসলামকে কায়েম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মধ্যে যখন ইসলামটা কায়েম হইবে, তখনই আপনার আমার মাঝে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখনকার এই জমানার মধ্যে এমন কিছু কালচার চলতেছে, পাকিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ভারতের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান, ভুটানের দিকে তাকান, সব জায়গায় শুধু কালেমার পতাকাটা উপরের দিকে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? এটার মানে হলো ইসলাম যে আসতেছে, ইসলাম যে আসতেছে, নাস্তিকদের এটা পছন্দ হইতেছে না। বাংলাদেশে আজকে আলেম আলেম ঐক্য হওয়ার কারণে বেঈমানদের চোখে ঘুম নাই। আলেমদের মধ্যে ঝগড়া লাগানোর চিন্তা তারা করতেছে। তাবলীগ ওয়ালারা ইজতেমার ময়দানের মধ্যে কিছু সন্ত্রাসীরা যাইয়া 2 দিন আগে আগুন দিয়া মানুষের ঘর ঘুরা ফুলাই পোড়াইছে, আর বলে ইজতেমার লোকগুলাই এই কাজগুলা করেছে। আপনার আমার বিবেকের কানে প্রশ্ন লাগান, যারা এত সুন্দর বিশাল একটা আয়োজন করতে পারে, লক্ষ লক্ষ লোক জমায়েত করতে পারে, তারা কি আগুন লাগাইতে পারে? পারে? আগুনটা তারাই লাগাইছে। আবার লাগাই আপনার আমাকে খবরের মধ্যে দেখাইতেছে, দেখো ইজতেমা করে, কত সুন্দর করে বয়ান করে, আবার আড়াই কি আরে ঘরে ঘরে মাইশের ঘরে আগুন দিছে। তারা মাইশের ঘরে আগুন দিতে পারে, হারা কি ভালো মানুষ? টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আপনাকে আমাকে কি এগুলা দেখানো হচ্ছে। খুব সাবধান। রসুল বলছে কিয়ামতের আগের যে জমানা থাকবে, জমানার মানুষগুলাকে কি করা হবে? বোকা বানানো হবে মিডিয়ার মাধ্যমে। রসুলের যুগে যদি মিডিয়া থাকতো, রসুলকেও আমরা দেখতে পারতাম, পারতাম কিনা? কিন্তু রসুলের জমানায় মিডিয়া ছিল না। মিডিয়া কিয়ামতের আগে আরো বাড়বে, এত পরিমাণ বাড়বে, বাড়ার কারণে মানুষের ঈমান গুলা চলে যাবে। এজন্য আমাদের এই ফেসবুক, ইউটিউব এইসব গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দান করে। সবাই বলি আমিন। রসুলের জমানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা ছিলেন। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। জানেন? চিনেন ওমরকে? রসুল মদিনার মধ্যে শুয়ে আছেন, রসুলের পাশে শুয়ে আছেন আবু বকর আর ওমর। রসুল বলেছেন, আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো, আল্লাহ সেই সম্মান ওমরকে দিত। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ওমরের দাম রসুল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
আমার পরে কোন নবী যদি পৃথিবীতে পাঠাইতো, ওমর এক চান্সে নবী হয়ে যাইতো। ওমরের ছিল অনেক সাহস, অনেক বুদ্ধি, অনেক মেধা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তার মুনাজাতকে কবুল করেছেন। তার কওম যখন তাকে দাওয়া করেছে, আল্লাহ তাআলা তাকে প্রথম আসমানে উঠাইয়া নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তার কিছুদিন আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জমিনের মধ্যে আবার পাঠাইবেন। তার ফরিয়াদ ছিল, আল্লাহ এই দুনিয়ার মধ্যে যখন আমি যাইব, আমি যেন নবী মুহাম্মদের উম্মত হতে পারি এবং বিশ্ব নবীর পাশে যেন আমার কবর হয়। মদিনায় যেই হাদিস আপনারা গেছেন, দেখবেন রাসূলের পাশে এই ঈসা আলাইহিস সালামের জন্য একটা কবর খনন করে রাখা হয়েছে। এখন লোহার গেট দিয়ে আটকাইছে বিদায় দেখা যায় না, কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্য কবর করে রেখেছেন। কারণ এই দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ আপনার আমার নবীকে আবার বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। তুমি বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করি না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, বৃষ্টি না দিলে আমরা গালিগালাজ করি, ঠিক কিনা? আছে না? আল্লাহ বলেন গালিগালাজ করো না। দুনিয়ার মধ্যে বৃষ্টি যদি না হয়, সেটাও তোমার আমার হাতের কামাই। দুনিয়ার মধ্যে যদি ভালো কিছু না হয়, সেটাও তোমার আমার হাতের কামাই। দুনিয়ার মধ্যে আম গাছে যদি আমটাও কম ধরে, সেটাও তোমার আমার হাতের কামাই। তুমি আমি অন্যায় করেছি বিদায় আল্লাহ তাআলা তোমার আমার থেকে রিজিককে উঠাইয়া নিয়ে যাইতেছেন। এজন্য আমাদেরকে আগে ভালো হতে হবে, ঈমানকে পরিপূর্ণ করতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে পৃথিবীর উপরে যে সূর্যটা দেখতেছেন, মাথার 1 বিঘা উপরে থাকবে। সূর্যটা যখন তাপ দিবে, তাপ দেওয়ার সাথে সাথে জমিনটা তামা হয়ে যাইবে, আর আপনার আমার মগজগুলো টকবক টকবক করিয়া শুধু জ্বলতে থাকবে। এই পৃথিবীর থেকে সূর্যটা আপনি মনে করতেছেন যে প্রথম আসমানের নিচে, না না, এই পৃথিবীর থেকে সূর্যটা অনেক দূরে। কত দূরে? প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব আবার 500 বছরের রাস্তা। এই তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব আবার 500 বছরের রাস্তা। এই রাস্তা পাড়ি দেওয়ার পর চতুর্থ আসমানে আপনি আমি যদি যাইতে পারি, দুনিয়ার মধ্যে যে সূর্যটা তাপ দেয়, সূর্যটাকে দেখবো আমরা চতুর্থ আসমানের সাথে লাগানো। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি মনে করতে পারি এই আসমানে মনে হয় আসমানের নিচে চাঁদের কিছু, উপরে সূর্য। না না না, এই সূর্যটা লাগানো চতুর্থ আসমানে। সূর্যের মুখ আছে 7টা, এই 7টা মুখের মধ্যে 6টা মুখই আকাশের দিকে ঘুরানো। সুবহানাল্লাহ। 7টা মুখের মধ্যে যদি 6টা মুখই আকাশের দিকে ফিরানো, একটা মুখ দুনিয়ার দিকে আলো দিতেছে, 6টা মুখ আল্লাহ তাআলা উপরের দিকে ঘুরাইয়া দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 7টা মুখ যদি দুনিয়ার দিকে ঘুরাইয়া দিত, আর ওই সূর্য যদি তাপ দিত, দুনিয়ার সব কিছু তামা হয়ে যেত, গাছগুলা পুইরা ছাই হয়ে যেত, মানুষগুলা সব পাউডার হয়ে যেত। আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসা সূর্যের 7টা মুখের মধ্যে 6টা মুখই উপরের দিকে দিয়েছে। ভালোবাসেন আল্লাহ আপনাকে আমাকে। এই সূর্যের একটা মুখ জমিনের দিকে দেওয়া, এই সূর্যের একটা মুখে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা পানি ঢালতেছে। পানি দেওয়ার কারণে সূর্যের একটা মুখের তাপ জমিনের মধ্যে পড়তে পারে না। যেই ফেরেশতা একবার সুযোগ পায় কিয়ামতের আগে, ওই ফেরেশতা আর
ওই মুখে পানি দেওয়ার জন্য সুযোগ পাইবে না। জোরে সুবহানাল্লাহ। এই সূর্যটা হচ্ছে পৃথিবীর থেকে 9,30,00,000 গুণ বড়। আপনি আমি যেই পৃথিবীর মধ্যে আছি, এই পৃথিবীর চাইতেও সূর্যটা 9,30,00,000 গুণ বড়। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক সূর্যকে অর্ডার করবেন, এই সূর্য তুমি তোমার 7টা মুখ জমিনের উপরে দাও, আর বান্দার 1 বিঘা উপর থেকে তুমি তাপ দেওয়া শুরু করো। সূর্য যখন তাপ দিবে, তাপ দেওয়ার সাথে সাথে আপনার আমার মস্তক গুলো ভাতে যেরকম ফুটলে টকবক করে, এই রকম ভাবে মগজ গুলো টকবক টকবক করিয়া ফুটতে থাকবে। আপনি আমি কি ঘামের যে সাগর আছে, ঘাম, শরীরের এই ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবো। আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে ওই লোকটা সেই দিন এই সূর্যের তাপে তার কিছু হবে না। আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে যেই ব্যক্তি আজান হওয়ার আগে মসজিদে চলে যায়, আল্লাহ তাআলা বলেন আজান হওয়ার আগে বান্দা মসজিদে যাওয়ার কারণে ওই বান্দাকে সবার আগে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে ছায়া দিবেন। করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে ইমাম ইমামতি করেছে শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোনো লাভের জন্য নয়, আল্লাহ তাআলা ওই ন্যায় পরায়ণ ইমামকে আরশের ছায়া তলে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন জায়গায় আছেন আপনার আমার জানা নাই। আল্লাহ কত উপরে আছেন, কোথায় বসে আপনাকে আমাকে দেখতেছেন, আপনার আমার অনেকেরই জানা নাই। আল্লাহ পাক আছেন আরশে আজিমে, একটা চেয়ারের মধ্যে বসা আছেন। কোরআনের মধ্যে আছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাকের চতুর্থ আসমান থেকে আবার 500 বছর চলে যায়, যাওয়ার পর দেখতে পাইব পঞ্চম আসমান, সেখান থেকে 500 বছর যাওয়ার পর ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানের পরে আমরা যখন সপ্তম আসমানে 500 বছর চলে গেলাম, যাওয়ার পর দেখবো দুনিয়ার কাবার সোজা একটা কাবা আছে বাইতুল মামুর, ওই কাবাটা সপ্তম আসমানে অবস্থিত। জোরে বলি আল্লাহু আকবার। ওই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা নামাজ আদায় করার পর, ওটাকে তাওয়াফ করার পর পৃথিবীর মধ্যে চলে আসে। আসার পর কিয়ামত পর্যন্ত তারা আর ওই জায়গায় নামাজ পড়ার জন্য জায়গা পায় না। দুনিয়ার কাজে তারা ব্যস্ত থাকে। ওখান থেকে 500 বছর যাওয়ার পর আপনি আমি দেখতে পাইব সিদরাতুল মুনতাহা, একটা বিশাল বড় বড়ই গাছ। এই বড়ই গাছের নিচ দিয়ে যদি দ্রুতগামী একটা ঘোড়া 70,000 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া বেহুশ হয়ে যাইবে। এরপর ওই যে গাছের যে ছাওয়াটা পার হইতে পারবে না। জোরে সুবহানাল্লাহ। ওখান থেকে ওই গাছের মধ্যে আল্লাহ পাক এত বড় বড় বড়ই দিয়েছেন যে বড়ই গুলা একটা তেলের ড্রামের চাইতেও বড় বড়। জোরে সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পর জিবরাইল মেরাজের রজনীতে রাসূলকে বলেন উপরে আমার যাওয়ার সম্ভব নয়। তখন রব নামে একটা পাখি এসে রাসূলকে উপরের দিকে নিয়ে গেলেন। রাসূল বলেন যখন আমি সপ্তম আসমান পার হইয়া 500 বছর যাওয়ার পরে ওই যে বড়ই গাছ পাইলাম, ওখান থেকে আমাকে যখন রব নিয়ে যাইতে, যে সাদা আবরণের মধ্যে দিয়ে 500 বছর গেলাম, কালো আবরণের মধ্যে দিয়ে আমি 500 বছর গেলাম, নীল আবরণের মধ্যে দিয়ে 500 বছর গেলাম, ধূসর আবরণের মধ্যে দিয়ে 500 বছর গেলাম। এইরকম যাইতে যাইতে বিভিন্ন ধরনের রং গুলো দেখার পর আমি দেখলাম একটা সাগর, ওই সাগরের মধ্যে দিয়ে আমাকে ওই পাখিটা 500 বছর পর্যন্ত নিল। নেওয়ার পর দেখলাম সাগরের উপরে যখন উঠেছি, ওঠার পরে দেখলাম 4 জন ফেরেশতা, এদের পাও হলো 7টা জমিনের নিচে, আর তাদের কাঁধের উপরে আল্লাহর আরশে আজিম। জোরে বলি আল্লাহু আকবার। এই বিশাল ফেরেশতা দেখা আমি অবাক। আমি তো জিবরাইলকে এইরকম দেখেছি, কিন্তু এত বড় না। জিবরাইল তো আরো কম ছিল, 7টা আসমান পর্যন্ত।
আর এরা তো 7টা আসমান পার হইয়া বহুত বছর পাড়ি দিয়ে এই জায়গায়। নবীজি দেখতেছেন ওই কাঠের উপরে 4জন ফেরেশতা আল্লাহর আরশে আজিম নিয়ে দাঁড়ায় রয়েছে। রাসূল এবার নূরের তাজাল্লির মধ্যে দিয়ে 500 বছর যাওয়ার পর দুনিয়ার মধ্যে যেই কোরআন শরীফ আপনি আমি পড়ি, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন শরীফটা দেখে আল্লাহর সেই আরশে আজিমের চারপাশে লেখা আছে, জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে দেখেন আল্লাহ কোথায় আছে? আপনার আমার ধারণা আল্লাহ কিছুই দেখেন না, কিন্তু আল্লাহ পাক সব কিছুই দেখেন। আল্লাহ পাক সব কিছু দেখতেছেন, আপনি যাই করেন না কেন। রাত্রিবেলা আপনি চুরি করেছেন, কেউ দেখে নাই, কে দেখছেন? দুনিয়ার ক্যামেরা দিয়া যদি সত্তরে মিথ্যা বানান যায়, এই দুনিয়ার ক্যামেরা তো ভুয়া। আর আল্লাহর ফেরেশতারা যেই ক্যামেরা দিয়া মুনকার নাকির নামে 2জন ফেরেশতা আপনার আমার সব কিছু রেকর্ড করতেছেন, এই ফেরেশতাদের এই ক্যামেরা যখন চালু কিয়ামতের দিন হইবে, আপনার আমার একটা ভালো কাজও বাদ করবে না, খারাপ কাজও বাদ করবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য দুনিয়ার বড়াই করা যাবে না। আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ একজন, আমি আল্লাহর মতো কেউ নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই। বলেন আল্লাহকে কেউ জন্ম দিছে? কেউ যদি কয় আল্লাহকে কেউ জন্ম দিয়েছে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাইবে। যদি তওবা করে আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারে, সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহকে নিয়ে কোনো সন্দেহমূলক কথা বলা যাবে না। যাবে? নবীকে নিয়ে বললে নবী কিয়ামতের দিন মাফ করতে পারে, আল্লাহ তাআলা মাফ করবে কিনা তা জানা নাই। আল্লাহ নিজে কোরআনে বলেন আমাকে কেউ জন্ম দেয় নাই, আমারও কোনো ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী, পুত্র কেউ নাই। খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে খ্রিস্টানরা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে কিয়ামতের আগে ফিলিস্তিনের ময়দানে এই ঈসা আলাইহিস সালাম যখন আসবে, এই খ্রিস্টানরা গারগাট গাছের নিচে যায় পলাইবে। গারগাট গাছকে আল্লাহ তাআলা বলবেন কথা বল, কথা বল। গারগাট গাছ বলবে এই মুসলমানরা, এই যে হিন্দুরা খ্রিস্টান বেঈমানরা পলাইছে, তখন ওই খ্রিস্টানদেরকে ইমাম মাহদী আলাইহিস সালাম মারবেন মুসলমানদেরকে নিয়া। এজন্য খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, আমরা বলি আল্লাহর নবী, তারা বলে কি আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে বলার কারণে এই কিয়ামতে কঠিন ময়দানে তাদের বিচার হবে না, বিনা হিসাবে জাহান্নামে তারা চলে যাইবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসাটা নবীর জন্য থাকতে হবে। আমরা যেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মানুষকে ভালো না বাসি। কারণ পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে পারি, আপনার আমার জীবনটা হবে সুন্দর। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর একদিন যখন বেঈমান ছিল, ওমর একদিন আবু জাহেল ঘোষণা দিল মুহাম্মাদের কল্লাটা যে আইনা দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। কয়টা উট দিবেন? ওমর জিগায় কয়টা দিলে খুশি হবি? 70টা উট যদি দেওয়া হয়, আমি ওমর একটা চান্স নিয়ে দেখতে পারি নবীর মাথা আনতে পারি কিনা। আমার থেকে বড় বীর এই মক্কাতুল মুকাররমায় কেউ নাই, আমি এনে দেব। এই ওমর মুহাম্মাদের মাথাটা, যখন এই মুহাম্মাদের মাথাটা আনার জন্য ওমর দৌড়ায়, ঘোড়া নিয়ে দ্রুত গতিতে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে যাইয়া দেখে এক লোকের সাথে পথে দেখা। বলে কোথায় যান? মুহাম্মাদের মাথা আনতে। ঠিক আছে আপনি যান, সমস্যা নাই, কিন্তু আপনার ভাতিজি আর তার জামাই
দুইজন কিছুক্ষণ আগে কালেমা পড়ে নবীর কাছে মুসলমান হয়েছে, ঘর না ঠিক কইরা আপনি বাইরে আর একজনকে মারতে যান, আগে ঘরের মানুষকে সাহায্য করেন। ওমর দৌড় মারলো, দৌড় মাইরা বাড়িতে যাইয়া দেখে তার ভাতিজি আর তার জামাই আসলেই কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফের মধ্যে তারা তেলাওয়াত করতেছে। ওমর অনেকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শোনার পরে বাড়িতে যেয়ে নক করলো, দরজা খুললো। তারা কোরআন শরীফকে একটু ভালো জায়গায় রাইখা দৌড়াইয়া দরজাটা খুলে দিল। খোলার পর বলতেছে, কি হয়েছে? বলে, তোরা নাকি মুসলমান হয়েছিস? বলে, হ্যাঁ হয়েছি। আমার থেকে না জিজ্ঞেস করে মুসলমান হলি কেন? কারণ নবীর আদর্শ আমাদের ভালো লাগছে, আমরা হয়েছি, তাতে তোমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? এটা বলার পরে ওমর প্রচন্ড মারলেন দুজনকে। মারার পর বাহিরে চলে গেলেন। কিছুক্ষণ পরে বলে, তাদেরকে মারলাম, এখন যাইয়া দেখি তাদের মায়ের খাইয়া মনে হয় একটু কষ্ট হইতেছে। অনেক মানুষ আছে না, ঘরের ভিতর মারে, ছেলেরে মারে, মারার পর নিজে কি ঘুরে যায়, কষ্ট পায়, আছে না? এরপরে আবার আইসা বলে, দেখি কোন জায়গায় মারছি, ব্যথা পাইছো? ওমর আইসা বলে, তোরা ব্যথা পাইছো, তোমরা এই কালেমা বাদ দিয়া দাও। বাদ দিয়া আগে যে ধর্মে ছিলাম, মূর্তি পূজা করতা, তার প্রতি তোমরা থাকো, থাকলে তোমাদের জন্যই ভালো হবে। এবার ওই ভাতিজি বলতেছে, জীবন চলে যাবে, তারপরও আমরা কোনদিন এই যে নবীর আদর্শ এটাকে ছাড়বো না। বলো, তাইলে দেখি তোমার কোরআনটা কেমন, আমি ওমর একটু দেখতে চাই। বলে, তুমি তো নাপাক, তুমি তো ওযু জানো না, গোসল জানো না, তোমাকে কিভাবে কোরআন দেই? বলে, কোরআনটা আমার কেমন জানি একটা আকর্ষণ চলে আসছে, তোমরা যখন পড়েছো আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। ওই দিক দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ ওমর এবং আবু জাহেলের মধ্যে কাউকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা রাসূলের এই দোয়াটা কবুল করেছেন ওমরের জন্য। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। ওমর যখন বলল, আমি কোরআনটা পড়তে চাই, কোরআনটা আমাকে দাও, এই সময় তার ভাতিজি বলে, যাও তুমি ওযু করে আসো। ওযু কিভাবে করে ভাতিজি দেখাইয়া দেওয়ার পর ওমর যখন ওযু করে আসলো, আসার পরে কোরআনটা যখন দেওয়া হলো, কোরআনটা দেওয়ার পর ভাতিজি কোরআনকে পড়িয়া দেখে কোরআনের মধ্যে কত সুন্দর কথা লেখা, কোরআনের মধ্যে একটা কথাও ভুল নাই। যত পড়ে তত মজা, যত পড়ে তত মজা। পড়তে পড়তে এক সময় ওমরের দুইটা চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, আমাকে তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে চলো। সুবহানাল্লাহ। ওমরকে যখন নবীর কাছে নেওয়া হয়, সাহাবীদের মধ্যে জানাজানি হয়ে গেছে রাসূলকে মারার জন্য। ওই ওমর আসতেছে, আবু বকর রেডি, ওসমান রেডি। নবীকে যদি ওমর আঘাত করে, দরকার হয় নিজেদের জীবনকে দিয়ে দেব, ওমরকে রাসূলের সামনে আসতে দিব না। ওমর একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে যখন রাসূলের কাছে তরবারিটা নিয়ে আসতেছেন, আবু বকরকে ডেকে রাসূল বললেন, তোমরা সাইডে চেপে যাও, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর যখন রাসূলের কাছে আসলেন, আসার পর তরবারিটা মাটিতে ফালাইয়া রাসূলের কদমে লুটাইয়া পড়লেন। করে বলেন সুবহানাল্লাহ। ওমর শুধু কান্না করে কান্না। রাসূল বলে, কান্না করে কি লাভ হবে ওমর? তুমি বলো কি বলতে চাও? বলে, আমি আপনার কোরআন পড়েছি, কোরআনের ভিতরে এত মজা, এত মজা, এত মজা, যত পড়ি ততই ভালো লাগে। আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার এই ওমর তরবারিটা উঁচু করে বলে, আবু জাহেল, নবীর ক্ষতি করবি, করে শেষ করে দেব দুনিয়ার জন্য। আবু জাহেল মনে মনে কয়, ওমরকে পাঠাইলাম 70টা উট পুরস্কার দেব মাথা আনার জন্য, এখন উল্টা আমার মাথায় কাইতে আলাইবে। আমি পাঠাইলাম শত্রুকে ঘায়েল করার জন্য, আর ও উল্টা
তার প্রেমে পাগল হইয়া গেছে, এই নবীর প্রতি আর করা যাবে না, আপাতত বন্ধ। এইভাবে ওমরের ভয়ে তখন আবু জাহেল কথা বলতে পারতো না। এই ওমরকে আল্লাহ ইসলামের জন্য খুব সুন্দরভাবে কবুল করেছেন, বলে বলি সুবহানাল্লাহ। এবার দেখেন ওমর, রাসূলের ইন্তেকাল হয়ে গেল, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর ওমর যখন খলিফায়ে রাশিদিনের দায়িত্বে, যখন তিনি খলিফা থাকা অবস্থায় ওমর রাত্রিবেলা হাতে এলাকার মধ্যে কোন মানুষটা না খায় রয়েছে, কোন মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে, রাত্রিবেলা ছদ্মবেশ ধারণ করে ওমর ঘুরতেন। আপনার আমার এলাকার মধ্যে এরকম নেতা আছে? আছে? মেম্বার চেয়ারম্যান